আমার নাম সীমা আক্তার। আমি কুষ্টিয়া মেডিকেলে চান্স পেয়েছি। আমার পরিবারের অসচ্ছল। আমি একজন মানবিক ডাক্তার হতে চাই ভবিষ্যতে। আমি যেভাবে সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আমার খুব ইচ্ছে ছিল যেন আমি সবার এভাবে সকলকে আমার মতো যারা অর্থের অভাবে পড়তে পারে না বা চিকিৎসা পায় না, যেন আমি তাদেরকে পাশে দাঁড়াতে পারি। মেডিকেলে চান্স পাওয়ার পিছনে আমার পরিবারের অবদান ছিল সবচেয়ে বেশি, তার থেকে মায়ের অবদান ছিল আরও সবচেয়ে বেশি। অবশ্যই শিক্ষকদের অবদান ছিল অনেক, এবং আমার যথেষ্ট পরিমাণ মানে ইচ্ছে ছিল মেডিকেলে চান্স পাওয়ার। আমার হতে দিছে কিছু কিছু ধরনের নিজে মরো ঘালছি আসালছি কিবা ধরনের যে কষ্ট করে জোগাই রাখছি। আত্মীয় স্বজনে সহযোগিতা করছে, অনেক কষ্ট করি। হ্যাঁ, খুবই কষ্ট হয়েছে পড়ালেখা করাইতে, খুব কষ্ট করিয়ে পড়ালেখা করাইছি। এখন তো আর না আমার সম্ভব না, এত দূরে যাই থাকা খাওয়া কিবা ইয়ে করাই ভর্তি সহযোগিতা সবে যদি করে। আর আমাদের দেশে সবাই আসলে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না, তো যারা পায় তাদের সবার আবার সেই সামর্থ্যও থাকে না পড়াশোনা করার। তো আমার নজরে এসেছে যে তার আর্থিক কিছু অসঙ্গতি আছে, যে কারণে ভর্তি হতে পারছে না। কিন্তু নজরে আসা মাত্রই আমি উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, এবং উপজেলা নির্বাহী অফিসার আজকে এই ছাত্রীটিকে নিয়ে এসেছে। আমরা জেলা প্রশাসন থেকে তাকে আর্থিক সহায়তা করছি তার ভর্তি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের ব্যয়টি নির্বাহ করার জন্য। এটি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন লক্ষ্মীপুর এবং উপজেলা প্রশাসন কমলনগর তার পাশে থাকবে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই, শুধু এই ছাত্রী সীমা আক্তারের ক্ষেত্রে নয়, এই জেলার যত প্রতিভাবান এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষা জীবনের প্রতিবন্ধকতা দূর করার জন্য যা যা করতে হয় জেলা প্রশাসন লক্ষ্মীপুর সেই উদ্যোগ গ্রহণ করবে।